আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো কিভাবে অলিম্পিকের লোগো তৈরি করতে হয়। আমরা এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে তৈরি করব। তো প্রথমেই আমি একটা নতুন ফাইল নিব। আমি এটাকে প্রিন্ট করে দিলাম এবং এদিকে আমি ইউনিট ইঞ্চি করে দিলাম এবং একটা লেটার সাইজের পেজ নিলাম আমি। এরপর ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে একটা অলিম্পিকের লোগো রয়েছে। এই লোগোটাই আমরা তৈরি করে দেখাবো আজকে। তো অলিম্পিকের লোগোতে আছে বেশ কিছু সার্কেল। আমরা কিছু সার্কেল তৈরি করে নিই। এই সার্কেলটা আমরা স্কেল টুলের মাধ্যমে ডাবল ক্লিক করে 75% এখানে দিয়ে আমরা কপি করে এটাকে একটা হুইলের মতো করে তৈরি করব। দুটোকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডারে আসব। এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দিব। এরপর এটাকে আরো তিনটা কপি করে নিব। কন্ট্রোল ডি দিয়ে এটাকে রিপিট করলাম এবং এই দুটোকে আমি এইভাবে করে বসিয়ে দিলাম যেমন রয়েছে অলিম্পিকের লোগো। তো এখন যেই কালার রয়েছে আমি সেই কালার দিয়ে দিব। প্রথমটা হচ্ছে ব্লু, ব্ল্যাক, রেড, অরেঞ্জ এন্ড গ্রিন। তো ব্লু দিয়ে এটা ব্লু দিয়ে দিলাম, ব্ল্যাক থাকবে, তারপর এটা হবে রেড করে দিলাম আমরা। তারপর এটা হবে অরেঞ্জ। তো এটাকে আমরা অরেঞ্জ করে দিই। তারপরটা হবে সবুজ, গ্রিন। তো এখন এটাকে আমরা অলিম্পিকের লোগোর যেটা ফরম্যাট আমরা ঠিক সেই ধরনের করে তৈরি করব। তো এর জন্য আমরা প্রথমে সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আসব পাথ ফাইন্ডার। এখান থেকে আমরা করে নিব ডিভাইড করে এখন আমরা গ্রুপ সিলেকশন টুল ধরে আমরা একটু দেখে আসি। এই যেটা নীল কালার এটা থাকবে হলুদের উপরে। তো আমরা সেটা করে দিই। প্রথমে এইটাকে ধরলাম, আই ড্রপার টুল দিয়ে এটা উপরে করে দিলাম। তারপর আরেকটু দেখি ব্ল্যাকের মধ্যে এদিকে হবে ব্ল্যাকের উপরে হবে অরেঞ্জ আর এদিকে ব্ল্যাকটা উপরে। তো এদিকে অরেঞ্জ উপরে আছে, এদিকে ব্ল্যাকটা উপরে করে দিলাম। এরপর হচ্ছে গ্রিনটা কিভাবে আছে একটু দেখে নিলে, এদিকে গ্রিনটা উপরে এবং এদিকে রেড উপরে। তো এদিকে গ্রিন উপরেই আছে, এদিকে আমি রেডকে উপরে করে দিই। তো হয়ে গেল আমাদের যেটা আমাদের পিকচারে যেভাবে আছে ঠিক সেভাবে হয়ে গেল। ঠিক সেভাবে এখনো হয় নাই, এখনো আরো কিছু কাজ বাকি আছে, ওগুলো আমরা করব। তো সবগুলাকে এখন আমি সিলেক্ট করলাম আমার সিলেকশন টুল দিয়ে। এরপর আমরা আবার আসব পাথ ফাইন্ডার। তো এখানে এসে আমি যেটা করব মার্জ করে নেব, সবগুলোকে মার্জ করে নিলাম। এবার এটার মধ্যে একটা আমরা স্ট্রোক কালার দিয়ে দিব। তো স্ট্রোক কালার অবশ্যই সাদা হবে, আমরা সাদা সিলেক্ট করে দিলাম এবং স্ট্রোকের উইডথ একটু বাড়িয়ে দিব 2, 3 দিলে আর এক দিই 4। এখন মেবি পারফেক্ট। এখন যদি আমি একটু মিলিয়ে দেখি আমার যেটা ছবি এটার সাথে মিলিয়ে দেখলে লুকিং গুড। তো এভাবেই আমরা অলিম্পিকের লোগোটা তৈরি করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাথেই থাকুন এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আমাদের
ইউটিউব পেজে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।